জোর করে কোনো শিক্ষককে পদত্যাগে বাধ্য ও লাঞ্ছিত করা কাম্য নয়, এই কথা বললেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বললেন, পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় প্রতিনিধিদেরও অনুরোধ করা হয়েছে শিক্ষকদের সাথে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে। রংপুর বিভাগের ২০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারের নামে জোর করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করছে শিক্ষার্থীরা। শুধু তাই নয়, অপমান অপদস্থ করার ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু রংপুর নয়, সারা দেশে ঘটছে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিড়িক পড়েছে। ব্যতিক্রম ঘটেনি শিক্ষা সেক্টরেও। কিছু জায়গায় স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই জোর করে পদত্যাগ করানো হচ্ছে। কয়েকদিনের ঘটে যাওয়া এসব ঘটনা নজরে আসলে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা। শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করা ফৌজদারি অপরাধ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। খুবই অনভিপ্রেত একটা বিষয়, এবং এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর, শুধু তাই না তো, কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষকদের সাথে এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানানো হয়েছে। শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদেরকে হেনস্থা, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। বড় দলগুলোর নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি তাদের অঙ্গ সংগঠনগুলোকে এ ধরনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য তারা সে ব্যাপারে কথা দিয়েছেন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও সহযোগিতা চায় শিক্ষা মন্ত্রণালয়। তারাও এ ব্যাপারে সারা দেশব্যাপী আহ্বান দিচ্ছেন। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।